আঞ্চলিক ভাষায় প্রায় ১৩০০ গানের রচয়িতা ও সুরকার অনিল হাজারিকা। খাজুর গাছে চোমর বাইর হইছে তোরে আনিয়ে দেব। হাজারো কণ্ঠে গান তুলে দিলেও তিনি নিজে আজ নিঃস্ব ও অবহেলিত। শেষ বয়সে এসে ছোট্ট এই টিনের ঘরে কোনো রকমের দিন কাটছে অসুস্থ এই শিল্পীর জীবন। লেখা আর শুরু করা ছিল আমার কাজ, এখন আর ব্রেনে ভালো হয় না। লেখা ইচ্ছাও করে, যদি মুখটা ভালো হয়ে যেত তাহলে আমি এখনো গাতাম। দীর্ঘ ৫৫ বছর ধরে বৃহত্তর যশোরের আঞ্চলিক ভাষায় তার লেখা এই হাজারো গানে ফুটে ওঠে গ্রামীণ জীবনের বাস্তব চিত্র। শীতের দিনে যাব না আর শ্বশুর বাড়িতে, শালি কয় যে ল্যাপ নাই দাদা বাবু খেতা মুড়ি। তবে এত সৃষ্টির মাঝেও অর্থাভাবে উন্নত চিকিৎসা তো দূরের কথা, বর্তমানে তিনবেলা খাবার জোটাতেও হিমশিম খাচ্ছেন এই শিল্পী। আমার বয়স যখন ১৫ বছর সেই সময় শুরু করেছি, এখন আমার ৭০ বছর বয়স, তাহলে কোন সময় শুরু করেছি? ওই ১৩০০ গান আমি লিখেছি। দাদার ছেলে নেই, দুটো মেয়ে। দাদার চলাফেরা বর্তমান খুব একটু টানাটানির ভিতর আছে বলছেন। মাগুরার শালিখা উপজেলার তিলখড়ি গ্রামে বসবাস ৭০ বছর বয়সী অনিল হাজারিকার। দারিদ্রতা ছিল তার নিত্যদিনের সঙ্গী। আর্থিক সংকটে মাত্র ১৫ বছর বয়সেই ছাড়তে হয় পড়াশোনা, বাবার সঙ্গে নামতে হয় দৈনন্দিন কাজে। তবে লোকশিল্পী বাবা হাজারিলাল বিশ্বাসের কাছেই প্রথম পান সঙ্গীতের প্রেরণা ও হাতে খড়ি। তার লেখা ও সুর করা সহস্রাধিক গানে ফুটে ওঠে বৃহত্তর যশোর অঞ্চলের গ্রামীণ জীবন। আমি সব গান গাতে পারিনি, তবে কিছু আজাখানে গান মতো আমি গাইছি বিভিন্ন অনুষ্ঠানে, রেডিও, টেলিভিশনে। অনিল হাজারিকার গান একসময় বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত প্রচারিত হয়েছে। ১৯৮৫ সালে খুলনা বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে স্বীকৃতি পান তিনি। সেই সাথে পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মাননাও। কিন্তু জীবনের বাস্তবতায় ৫ বছর আগে স্ট্রোক করে কর্মক্ষমতা হারানোর পর এসব অর্জন বদলে দিতে পারেনি তার অভাব অনটন ও অসুস্থতায় জর্জরিত দিন যাপন। আমার কাজ তো ছিল বাংলাদেশের গ্রামগঞ্জের সংস্কৃতি নিয়ে তুলে ধরা এবং গাওয়া। এর জন্য আমি সারা বাংলাদেশ ঘুরেছি এবং ভারতেও গেছি গান গাতে কয়েকবার, ৪-৫ বার। চিকিৎসা যেটুকু হওয়ার দরকার আমি হয়েছি, তাই এখন আমার খালি মুখটা অসুবিধা, আর আর্থিক পাইনি। তাই একটু ভালো যদি উন্নত চিকিৎসা যদি পাতাম, বহির্বিশ্বের ব্যবস্থা যদি হইতো, তাহলে যদি ভালো হতাম, তাহলে আমি আবার গান গাতাম এবং লিখতাম। সম্প্রতি সংস্কৃতি মন্ত্রণালয় তার চিকিৎসার জন্য অনুদান দিলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই পরিবার ও তার প্রত্যাশা জীবনের এই শেষ প্রান্তে অন্তত তার সুচিকিৎসার ব্যবস্থা এবং আজীবনের পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হোক। স্ত্রী জ্যোৎস্না হাজারিকা ও স্থানীয়রা স্বপ্ন দেখেন সবার সহযোগিতায় সুস্থ হয়ে তিনি আবারও লিখতে ও গাইতে পারবেন গান।